মা বোনদেরকে বলছি, কোনো মানুষ যদি মুসিবতগ্রস্ত হয় সেজন্য এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদিহি আখলুফনি খায়রাম মিনহা। সেজন্য এই দোয়াটা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদিহি, আল্লাহ এই মুসিবতে আমাকে পুরস্কার দান করেন। আখলুফনি খায়রাম মিনহা, এবং এই মুসিবতে এর থেকে শ্রেষ্ঠ বিনিময় আমাকে দান করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু সালামা, রাসূল দোয়া শিখিয়েছেন, তুমি আমাকে শিখিয়েছো। এজন্য মা বোনদেরকে বলছি, আপনাদের এই কষ্ট, এই গরমের মধ্যে আপনাদের এতটা কষ্ট, আমরা আপনাদেরকে বসার জায়গা দিতে পারি না, আমরা আপনাদেরকে ভালোভাবে কোনো বসার ইন্তজামই আমরা করতে পারি না। আমাদের কাছে এতটা জায়গা নেই যে আমরা আপনাদেরকে বসতে দিব। পুরুষগুলো আপনারা দাঁড়িয়ে আছেন দূর দূর থেকে এসে, সারা বাংলাদেশ থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে আমরা বসার জায়গাও দিতে পারি না। রব্বে করিমের কাছেই আমাদের চাওয়া, অভিযোগ আর কারোর কাছে নাই। রব্বে করিমের কাছেই আমাদের চাওয়া, রব্বে করিম যেন আপনাদেরকে হেদায়েতের দুয়ার খুলে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য দুনিয়া আখিরাতে तमाम ভালাই রাস্তা খুলে দেন, যেন দুনিয়াতে আমাদের এক মকবুল গোলামি নসিব হয়, আর আখিরাতে আল্লাহ তাআলার খুশনুদি, আল্লাহ তাআলার রাজামন্দি নসিব হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, তুমি যদি দুনিয়াতে আমারটাকে তোমার মানসা বানাও, আমার মর্জিকে তোমার মর্জি বানাও, আমার ইচ্ছাকে তোমার ইচ্ছা বানাও, আমার চাহিদাকে তোমার চাহিদা বানাও, আমার হুকুমকে তোমার জীবন বানাও, আমার রাসূলের তরিকাকে তোমার জীবন বানাও, আমি রব কথা দিলাম, কবরে, হাসরে, মিজানে আর ফুলসরাতে আর জান্নাতে আমি তোমার সমস্ত চাহিদা পুরা করে দেব। ও ভাই, আমাদের কলিজাগুলো শূন্য হয়ে গেছে, আমাদের কলিজা আল্লাহ তাআলার ভালোবাসা নাই, আমাদের কলিজায় রাসূলের প্রেম নাই, আমাদের কলিজায় ঈমানের মোহ নাই, আমাদের কলিজায় তো ঈমানের ভালোবাসা নাই, আমাদের কলিজায় নাই তো কিছুই নাই। আখিরাতের ইয়াকিন আমাদের কলিজায় নাই, আমাদের কলিজায় তো আখিরাতের ইয়াকিন নাই। হ্যাঁ, আমরা তো ফুলের সৌন্দর্য দেখি, ফুল বানানেওয়ালাকে দেখি না। আমরা তো সূর্যকে দেখছি, সূর্যের বানানেওয়ালাকে তো দেখি নাই। এই চাঁদ তো দেখি, লেকিন চাঁদের বানানেওয়ালাকে তো দেখি নাই। আল্লাহ তাআলা যেন বলেন, চোখে তো চাঁদ দেখবা, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, দিলে যেন আমি থাকি। এই চাঁদ দেখে দেখে তুমি দিলে আমাকে রাখবা, এই সূর্য দেখে দেখে দিলে আমাকে রাখবা, এই ফুল দেখে দেখে তুমি আমাকে দিলে রাখবা, এই বেলি আর চামেলি দেখে দেখে তুমি আমাকে দিলে রাখবা। আমাদের দিলের দুনিয়াগুলো শূন্য হয়ে গেছে, আমাদের দিল আর কেউ ধুয়ে দেয় না। চেহারা তো ধুই, লেকিন দিল তো ধুই না। চুল তো শ্যাম্পু করি, লেকিন দিল তো শ্যাম্পু করি না। চেহারা তো ফেস ওয়াশ লাগাই, লেকিন দিলে তো কিছু লাগাই না। দাঁতে তো পেস্ট লাগাই, লেকিন দিলে তো কিছু লাগাই না। হাত তো বারবার ধুই হ্যান্ড ওয়াশ দিয়ে, লেকিন দিল তো ধুই না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা, বিনিয়ে বিনিয়ে তুমি শুধু আমাকে ডাকো, খীফাতান, ভয়ে ভয়ে তুমি শুধু আমাকে ডাকো। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তোমার দিলে দিলে তুমি আমাকে ডাকো, তোমার একাকিত্বে তুমি আমাকে ডাকো, তোমার লোকালয়ে তুমি আমাকে ডাকো। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তোমার দিলে শুধু তুমি আমাকে রাখো, তোমার হৃদয়ে শুধু তুমি আমাকে রাখো। তাদাররুআ, ভয়ে ভয়ে, বিনিয়ে বিনিয়ে, বিনয়ে বিনয়ে, খীফাতান, ভয়ে ভয়ে, ওয়ালা তাকুম বিল গুদুওয়ি ওয়ালা অদুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ আওয়াজ দিয়ে তুমি আমাকে ডাকো। তাদাররুআ, বিনয়ে বিনয়ে ডাকো, খীফাতান, ভয়ে ভয়ে ডাকো, অদুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ আওয়াজ ডাকো। সফরেও তুমি আমাকে ডাকো, হাজরেও তুমি আমাকে ডাকো, ঘরেও তুমি আমাকে ডাকো, বাহিরেও তুমি আমাকে ডাকো, জলেও তুমি আমাকে ডাকো, স্থলেও তুমি আমাকে ডাকো, বিমানেও তুমি আমাকে ডাকো, গাড়িতেও তুমি আমাকে ডাকো, তুমি তোমার হৃদয়ে হৃদয়ে শুধুই আমাকে ডাকো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিল হয়ে যেও না, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। সকলে বলেন, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। ওই বেঈমানগুলো আমাকে ভুলে গিয়েছে,
তুমি তাদের মতো হয়ে যেও না। ইহুদিরা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। নাসারারা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। বেঈমানগুলো আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। হাজারো লাখ মুমিন নামদারি আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। আযকুর রাব্বাকা ফী নাফসিকা, তুমি তোমার হৃদয়ে হৃদয়ে আমাকে ডাকো, তুমি তোমার লোকালয়ে আমাকে ডাকো, তুমি তোমার একাকিত্বে আমাকে ডাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনরা মৃদু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মুখে যখন বলবা সুবহানাল্লাহ, হৃদয়ে হৃদয়ে তখন বলবা আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন তুমি আমাকে মহাপবিত্র বলেছ, আমি তোকে মহাপবিত্র করে 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 শেষ তক জান্নাতে দিয়ে দিব। তুমি আমাকে মহাপবিত্র বলতে থাকবা, আমিও তোমাকে মহাপবিত্র করে দিব। তুমি আমাকে মহাপবিত্র বলতে থাকবা, আমিও তোমাকে মহাপবিত্র করে দিব। এভাবে দিলে 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 একবার বললে উহুদের চেয়ে ভারী নেকি রব আমাকে দিয়ে দিবেন, এ কথা মনে করে করে একদিকে লফজ শব্দটাও শুদ্ধ হবে, অন্যদিকে দিলটাও শুদ্ধ হবে। মুখে থাকবে সুবহানাল্লাহ, দিলে থাকবে আল্লাহ আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র। আর দিলে থাকবে আল্লাহ আমি একবার বললে আপনি উহুদের চেয়ে ভারী নেকি দিবেন বলে আমার সাথে ওয়াদা করেছেন, আপনার রাসূলের ওয়াদা আমাকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ, দিলে দিলে চোখ বন্ধ করেন, দিলে দিলে সুবহানাল্লাহ। মা বোনরা শিখার নিয়ে এটা হালকা আওয়াজ, আরেকজনে না শুনে নিজের কানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র। সকলে চোখ বন্ধ করেন, জবান চালু করেন, দিল চালু করেন। একদিকে চোখ বন্ধ করেন, আরেকদিকে হৃদয়টাকে চালু করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু শব্দ নয়, দিল দিয়া সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার বলার সময় দিলে দিলে বলবো আল্লাহ সমস্ত প্রশংসা শুধুই আপনার, সমস্ত প্রশংসা শুধুই আপনার। আল্লাহ তাআলা বলবেন তুমি আমাকে প্রশংসিত বলেছ, তুমি আমাকে যত প্রশংসিত বলবা আমি তোমাকে দুনিয়াতে তত প্রশংসিত করে দিব। আখিরাতে প্রশংসার ঝান্ডা আমার রাসূলের কাছে থাকবে, লিওয়াউল হামদ, প্রশংসার ঝান্ডা আমি তোমাকে রাসূলের হাতে প্রশংসার ঝান্ডা তত কাছে করে দিব। তুমি তোমার হৃদয়ে হৃদয়ে আমাকে ডাকো, তুমি তোমার লোকালয়ে আমাকে ডাকো, তুমি তোমার একাকিত্বে আমাকে ডাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনরা মৃদু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মুখে যখন বলবা সুবহানাল্লাহ, হৃদয়ে হৃদয়ে তখন বলবা আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন তুমি আমাকে মহাপবিত্র বলেছ, আমি তোকে মহাপবিত্র করে 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 শেষ তক জান্নাতে দিয়ে দিব। তুমি আমাকে মহাপবিত্র বলতে থাকবা, আমিও তোমাকে মহাপবিত্র করে দিব। তুমি আমাকে মহাপবিত্র বলতে থাকবা, আমিও তোমাকে মহাপবিত্র করে দিব। এভাবে দিলে 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 একবার বললে উহুদের চেয়ে ভারী নেকি রব আমাকে দিয়ে দিবেন, এই কথা মনে করে করে একদিকে লফজ শব্দটাও শুদ্ধ হবে, অন্যদিকে দিলটাও শুদ্ধ হবে। মুখে থাকবে সুবহানাল্লাহ, দিলে থাকবে আল্লাহ আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র। আর দিলে থাকবে আল্লাহ আমি একবার বললে আপনি উহুদের চেয়ে ভারী নেকি দিবেন বলে আমার সাথে ওয়াদা করেছেন, আপনার রাসূলের ওয়াদা আমাকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ, দিলে দিলে চোখ বন্ধ করেন, দিলে দিলে সুবহানাল্লাহ। মা বোনরা শিখার নিয়ে এটা হালকা আওয়াজ, আরেকজনে না শুনে নিজের কানে
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র। সকলে চোখ বন্ধ করেন, জবান চালু করেন, দিল চালু করেন। একদিকে চোখ বন্ধ করেন, আরেকদিকে হৃদয়টাকে চালু করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু শব্দ নয়, দিল দিয়া সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার বলার সময় দিলে দিলে বলবো, আল্লাহ সমস্ত প্রশংসা শুধুই আপনার, সমস্ত প্রশংসা শুধুই আপনার। আল্লাহ তাআলা বলবেন, তুমি আমাকে প্রশংসিত বলেছ, তুমি আমাকে যত প্রশংসিত বলবা আমি তোমাকে দুনিয়াতে তত প্রশংসিত করে দিব। আখিরাতে প্রশংসার ঝান্ডা আমার রাসূলের কাছে থাকবে, লিওয়াউল হামদ, প্রশংসার ঝান্ডা। আমি তোমাকে রাসূলের হাতে প্রশংসার ঝান্ডার তত কাছে করে দিব। আর হাসরের ময়দানে আর জান্নাতে তোমাকে মাকামে মাহমুদ দিয়ে দিব, জান্নাতে তোমাকে বাইতুল হামদ দিয়ে দিব। এই জন্য আল্লাহ নবী বলেন, কোনো মা আর কোনো পুরুষের যদি, কোনো দম্পতির যদি ছোট নাবালেগ বাচ্চা মারা যায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলেন, ফেরেশতা বলো তো তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাটা উঠিয়ে নিয়ে আসছো? তো ফেরেশতারা বলে, হ্যাঁ উঠায় নিয়ে আসছি। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আমার বান্দা কি বলেছে? তো ফেরেশতা বলেন, আল্লাহ সে বলেছে আলহামদুলিল্লাহ। এই জন্য বাচ্চা মারা গেছে সঙ্গে সঙ্গে বলবো আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদে, এটা নাম দিয়ে দাও হামদের ঘর, এটা নাম দিয়ে দাও কি? বাইতুল হামদ। এজন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনরা বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি মহা প্রশংসিত। আমি একবার বলবো, আমার মিজানটাকে নেকি দিয়ে ভরে দিবেন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেন। এই জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আযকুর রাব্বাকা ফি নাফসিক, মনে 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 আওয়াজ ছাড়া আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। একটু চোখ বন্ধ করেন, ভাবতে থাকেন। একবার আলহামদুলিল্লাহ বলার পরে আমার রব আমাকে কি কি দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবচেয়ে বড়। আল্লাহ আপনি সাত আসমান থেকে বড়, আপনি সাত জমিন থেকে বড়, আপনি জিব্রাইল থেকে বড়, আপনি মিকাইল থেকে বড়, আপনি ইসরাফিল থেকে বড়। আল্লাহ আপনি সারা দুনিয়া থেকে বড়, আপনি সারা কায়নাত থেকে বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযকুর রাব্বাকা ফি নাফসিকা, হৃদয়ে হৃদয়ে ভাবতে ভাবতে বলো, হৃদয়ে হৃদয়ে ভাবতে ভাবতে বলো। তাদাররুআ, বিনিয়ে বিনিয়ে বলো। ওয়াখিফাতান, ভয়ে ভয়ে বলো। ওয়াদুনাল জাহরি মিনাল কাউল, অনুচ্চ আওয়াজে বলো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিল হয়ে যেও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাছ কাটতে কাটতে বলতে থাকা, আলু কুটতে কুটতে বলতে থাকা, কাপড় ধুইতে ধুইতে বলতে থাকা, ঝাড়ু দিতে দিতে বলতে থাকা। আল্লাহ আমাকে একটা জিহ্বা দিয়ে দেন, যে জিহ্বা বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হয়। আল্লাহ যদি এমন একটা জিহ্বা নসিব হয়ে যায় যে জিহ্বা বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হয়, আল্লাহর কসম আল্লাহ তাআলা তাকে সারা দুনিয়ার সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিবে। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি আমাকে ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। কখনো আমার তাসবিহ পড়বা, কখনো আমার তাহমিদ পড়বা, কখনো আমার কিবরিয়াই পড়বা, কখনো আমাকে নামাজে ডাকবা, কখনো আমাকে তাসবিহ দিয়ে ডাকবা, কখনো আমাকে তাহমিদ দিয়ে ডাকবা, কখনো আমাকে তাকবীর দিয়ে ডাকবা, আর কখনো তাহলিল দিয়ে ডাকবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার ডাকলে যদি 10 দুনিয়া বরাবর জান্নাত দেয়। হ্যাঁ, যদি ইয়াকিন হইতো আমি জীবনে কয়বার ডাকতাম। একবার ডাকলে যদি কোটি কোটি বছরে জান্নাত মিলে যায়, আমি জীবনে কয়বার ডাকা উচিত ছিল। আল্লাহ, কেন এত সহজ, এত দামি কালেমাটা কেন বেশি বেশি বললাম না? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি অন্যমনস্ক হয়ে যেও না, তুমি না আমার থেকে ভুলে যেও না। তুমি পড়তে থাকো, আমাকে ডাকতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু কালেমায় নয়, এটা শুধুই একটা বাক্য নয়, এটা আল্লাহর সাথে আমার ওয়াদা, এটা আল্লাহর সাথে আমার চুক্তিপত্র, এটা আল্লাহর সাথে আমার ওয়াদা। আল্লাহ আর আপনার কোনো হুকুম লঙ্ঘন করব না, আপনার রাসূলের কোনো সুন্নাত আর ছাড়বো না। আল্লাহ, আপনার হুকুম ছাড়বো না, আপনার রাসূলের সুন্নাত ছাড়বো না। এটা বলা মানে এটার ওয়াদা করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামী স্ত্রী, নারী পুরুষ বিয়ের সময় শুধু একটা শব্দ বলে। মেয়ের বাবা বলে, আমি আমার মেয়েটাকে তোমার কাছে সফর্দ করিলাম। এবার ছেলেটা বলে, আমি কবুল করিলাম। এক কবুলের ভিতরে যেমন এই মহিলার, এই স্ত্রীর জীবনের সব কিছু তাকে দিতে হয়, আর স্বামীর সমস্ত চাহিদা স্ত্রী পুরা করে দিতে হয়। এখানে যেমন কবুল করিলামের মধ্যে স্বামীর সমস্ত জরুরত পুরা করে দিতে হয়, স্বামীর স্ত্রীর সমস্ত জরুরত পুরা করে দিতে হয়, ঠিক এখানেও লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আল্লাহ, আপনার সমস্ত হুকুম আমি পুরা করব। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত সুন্নাত আমি পালন করব, এটার ওয়াদা করা। কবুল করিলামের মধ্যে যেমন সব আছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ তাআলার কোরআনে কারীমের 30 পারা সব আছে। যদি বুঝতাম, পুরো এর মধ্যে নামাজ আছে, এর মধ্যে রোজা আছে, এর মধ্যে হজ আছে, এর মধ্যে যাকাত আছে, এর মধ্যে পর্দা আছে, এর মধ্যে জিকির আছে, এর মধ্যে তাসবিহ আছে, এর মধ্যে দুরূদ শরীফ আছে, এর মধ্যে ইস্তেগফার আছে। স্বামী যেমন কবুল করিলাম বলার দ্বারা আর স্ত্রীর উপর স্ত্রীর কোনো হক নষ্ট করার সুযোগ নাই, স্ত্রী যেমন কবুল করিলাম বলার দ্বারা স্বামীর কোনো হক অমান্য করার সুযোগ নাই, ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা আল্লাহ, আপনার হুকুম, কোনো হুকুম লঙ্ঘন করার সুযোগ নাই, আপনার কোনো নিষেধাজ্ঞা করার সুযোগ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কোনো সুন্নতের খিলাফ করার সুযোগ নেই, আপনার কোনো সুন্নত ছেড়ে দেওয়ার সুযোগ নাই। এজন্য কালিমায়ে তয়্যিবা যেন আল্লাহর সাথে চুক্তি করা, আল্লাহর সাথে ওয়াদা করা, আল্লাহর সাথে চুক্তিপত্রে সই করা। লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে নিয়ত করেন, আল্লাহ আপনার হুকুম মতো চলবো, আপনার রাসূলের সুন্নাহ মতো চলবো। আল্লাহ, আর কোনো গুনাহ করব না, আর কোনো গুনাহ করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ, নাই কোনো নাফি আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, আল্লাহ ছাড়া কোনো মাসজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো দেনেওয়ালা নাই। বিয়ে হয় না তো আল্লাহ ছাড়া বিয়ে করানেওয়ালা আর কেউ নাই, সন্তান হয় না তো আল্লাহ ছাড়া সন্তান দেনেওয়ালা আর কেউ নাই, রিজিক আসে না তো আল্লাহ ছাড়া রিজিক দেনেওয়ালা আর কেউ নাই, সুস্থতা তো আল্লাহ তাআলা ছাড়া দেনেওয়ালা আর কেউ নাই, ইজ্জত তো আল্লাহ তাআলা ছাড়া দেনেওয়ালা আর কেউ নাই। এই কথাটা দিলে বসানো, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। সকলে বলেন, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই।
দরগা কোনো কিছু দিতে পারে না, দুর্গা কোনো কিছু দিতে পারে না, জিন্দা পীরে কোনো কিছু দিতে পারে না, মুর্দা পীরেও কোনো কিছু দিতে পারে না, জিবরিল কোনো কিছু দিতে পারে না, মিকাইল কোনো কিছু দিতে পারে না, কোনো মাখলুক কোনো কিছু দিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা সব পারেন সমস্ত মাখলুক ছাড়া। আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন আব্বা আম্মা ছাড়া, আল্লাহ তাআলা হাওয়াকে বানিয়েছেন মা ছাড়া, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বানিয়েছেন আব্বা ছাড়া। আল্লাহ চাইলে আব্বা আম্মা ছাড়া বানাতে পারেন, আল্লাহ চাইলে আব্বা ছাড়াও বানাতে পারেন, আল্লাহ চাইলে আম্মা ছাড়াও বানাতে পারেন। হযরত ইসমাইল ছুরির নিচে কেন কাটলো না? ছুরি কাটতে পারেন আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলা কাটতে পারেন ছুরি ছাড়া। আগুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কেন পোড়ালো না? আগুন পোড়াতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলা পোড়াতে পারেন আগুন ছাড়া। বুঝি নাই কি আল্লাহ কি জিনিস বুঝি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কখনো একাকী জিকির করার সৌভাগ্য হয়ে যায়, রাতের অন্ধকারে পৃথিবীর সকলে যখন ঘুমে, আমি যদি একাকী জিকির করার সৌভাগ্য হয়ে যায়, ফাফাদাত আইনাহু, চোখ থেকে যদি দু ফোঁটা পানি পড়ে যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। রাসূল বলেন দুই চোখ যদি কোনোদিন আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি দিয়ে দেয়, মাছির চোখের মতো যদি এক ফোঁটা চোখের পানি যদি দু চোখ কখনো দিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই দুই চোখের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। হায় পেটে ব্যথা হলে কাঁদতে পারি, হায় মাথা ব্যথাতে কাঁদতে পারি, হায় একটুখানি একটুখানি কিছু হয়ে গেলে কাঁদার জোয়ার শুরু হয়। দেখ আল্লাহর ভালোবাসায় কাঁদা আসে না, আল্লাহর ভয়ে কাঁদা আসে না, কবরের আযাবের ভয়ে কখনো কান্না আসে না। হায় কবর তো হা করে তাকিয়েছে। হইতে পারে আমার কাপড়ের কাপড় আমার পাশের দোকানে চলে আসছে, হইতে পারে আমার ছেলের পাঠানো আতর আমার আলমারিতে ঢুকেও গেছে, হইতে পারে আমার স্বামীর বিদেশ থেকে পাঠানো আমার স্বামীর বিদেশ থেকে পাঠানো সাবান, আমাকে গোসল দেওয়ার সাবানও আমার বাথরুমে উঠে গেছে। হ্যাঁ আমি আছি গাফলতির ঘরে বিভোর হয়ে। গত মাসে এই দিনে আমার খালু অসুস্থ ছিল, যে খালুকে দেখার জন্য আমি স্থায়ী মজলিসের পরের দিন গেছিলাম মদিনায় তৈয়বা। ওই খালু গতকাল 11টার সময় ইন্তেকাল হয়ে গেছে, এখনো দাফন হয় নাই মদিনায় তৈয়বা। ইনশাআল্লাহ মসজিদে নববীতে জানাজা হবে, জান্নাতুল বাকিতে দাফন হবে, হয়তো আজকে হবে না কাল হবে। আল্লাহ তাআলা আমার খালুর কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ হইতে পারে কাপড়ের কাপড় চলে আসছে, অথচ আমি মোবাইলের গুণার মধ্যে এখনো আছি। হইতে পারে আমার কবর আমার দিকে তাকিয়ে আছে, কবর বলে আমি বাইতুল উহুশ, আমি কীট পতঙ্গের ঘর, আমি ওয়াহশাতের ঘর, আমি বাইতুল দুধ, আমি কীট পতঙ্গের ঘর, আমি ওয়াহশাতের ঘর, আমি কীট পতঙ্গের ঘর, আমি ওয়াহশাতের ঘর, আমি বলে একা ঘর, আমি বলে অন্ধকার ঘর। হায় কতজনকে কবরে রাখলাম, নিজের কবরের ফিকির কখনো করলাম না। হায় কতজনের জানাজা পড়লাম, নিজের জানাজার ফিকির কখনো করিনি। আল্লাহ 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 আল্লাহ, সকলে বলেন আল্লাহ। কবরের আযাব থেকে আমাকে পানা দান করেন আল্লাহ। একটা মিথ্যা মামলা যদি কেউ আক্রান্ত হয়ে যায়, কি পরিমাণ দোয়া মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য করে, অথচ আযাবে কবর নিশ্চিত। কখনো আযাবে কবর থেকে বাঁচার জন্য দুফোঁটা চোখের পানি কখনো দেই নাই। আল্লাহ একটু প্রমোশনের জন্য কি পরিমাণ দোয়া করে, একটু প্রমোশনের জন্য কি পরিমাণ দোয়া করে, মেম্বার হওয়ার জন্য কি পরিমাণ দোয়া, চেয়ারম্যান হওয়ার জন্য কি পরিমাণ দোয়া, এমপি হওয়ার জন্য কি পরিমাণ দোয়া, আর কি পরিমাণ চোখের পানি। আর 10 দুনিয়া বারবার জান্নাতের জন্য জীবনে কখনো চোখের পানি দিলাম না। সকলে বলেন আল্লাহ। আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন মওলা। সকলে বলেন আল্লাহ, আমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন আল্লাহ, আমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন মওলা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। হৃদয় থেকে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। কালকে যদি, আগামীকাল যদি আপনার কোনো বন্ধু আপনাকে $1 কোটি দেওয়ার ওয়াদা করে, আজকের এই দিনটা আপনি কি পরিমাণ দোয়া করবেন? আগামী বছর যদি $1 কোটি দেওয়ার ওয়াদা করে, আপনি 1 বছর তার কি পরিমাণ গোলামি করবেন? 12 বছর পরে যদি কেউ $1 কোটি দেওয়ার ওয়াদা করে, আপনি 12 বছর পর্যন্ত কি পরিমাণ দোয়া করবেন আর কি পরিমাণ কাঁদবেন? হয় আর আজকালকে যদি ইন্তেকাল হয়ে যায়, রব আমার সাথে জান্নাতের ওয়াদা করছেন। আল্লাহ, জীবনে তো বুঝলাম না যে সে কথাও বুঝি নাই। আল্লাহ, আপনাকে চিনি নাই মাওলা। আল্লাহ, আপনাকে বুঝি নাই মাওলা। আল্লাহ, আপনার ভালোবাসাকে তরজি দেই নাই মাওলা। আপনার ভালোবাসাকে প্রাধান্য দেই নাই মাওলা। আল্লাহ, আপনি আমার হয়ে যান মাওলা। সকলে বলেন আল্লাহ, আপনি আমার হয়ে যান। আল্লাহ, আপনি আমার হয়ে যান। আপনি আমার হয়ে গেলে আর কোনো পরোয়া নাই, আপনি আমার না হলে আর কোনো উপায় নাই মাওলা। আল্লাহ, আপনি আমার হয়ে যান। সকলে বলেন আল্লাহ, আপনি আমার হয়ে যান। আল্লাহ, আপনি আমার হয়ে যান। আপনি আমার হয়ে গেলে আর কোনো টেনশন নাই, আর আপনি আমার না হলে আর কোনো লাভ নাই মাওলা। আপনি আমার না হইয়া সারা দুনিয়া আমার হলেও কোনো লাভ নাই। আপনি আমার হয়ে গেলে সারা দুনিয়া আমার না হলেও কোনো পরোয়া নাই। আল্লাহ, আপনি আমার হয়ে যান। ফেরাউনের দুনিয়া সব ছিল, আল্লাহ আপনি ছিলেন না তো তার কোনো লাভ হয় নাই। আল্লাহ, মূসা আলাইহিসসালামের দুনিয়ায় আপনি ছাড়া কেউ ছিল না, তার কোনো অসুবিধা হয় নাই। আল্লাহ, আপনি আমার হয়ে যান। ইব্রাহিম আলাইহিসসালামের আপনি হয়ে গেছেন, তার কোনো অসুবিধা হয় নাই। নমরুদের আপনি ছিলেন না, দুনিয়ার সব ছিল, তার কোনো লাভ হয় নাই। আল্লাহ, আপনি আমার হয়ে যান। সকলে বলেন, মা বোন বলেন আল্লাহ, আপনি আমার হয়ে যান মাওলা। প্রতিদিন 2 রাকাত নফল পড়েন শুধু এই জন্য যে আল্লাহ আপনি আমার হয়ে যান। 2 রাকাত নামাজ নফল পড়েন শুধু এই জন্য আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন, আমাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন মাওলা। এই জন্য পড়ুন 2 রাকাত নামাজ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এত বড় চাওয়া কেন চাইলাম না জীবনে বারবার? আল্লাহ, আপনি আমার হয়ে যান। সকলে বলেন আল্লাহ, আপনি আমার হয়ে যান। আপনি আমার হয়ে যান। আল্লাহ, আপনি আমার হয়ে যান। আল্লাহ, আপনি আমার হয়ে যান। আল্লাহ, আল্লাহ আপনি আমার হয়ে যান। আল্লাহ, আপনি আমার হয়ে যান। সকলে বলেন আল্লাহ, আপনি আমার হয়ে যান। আপনি আমার হয়ে যান। সকলে বলেন আল্লাহ, আপনি আমার হয়ে যান। আল্লাহ, আপনি আমার হয়ে যান। আল্লাহ, কতবার বললে আপনি আমার হবেন, ততবার বলার তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ, কতবার বললে জান্নাত দিবেন, ততবার বলার তৌফিক দিয়ে দেন। কতবার বললে জাহান্নাম থেকে নাজাত দিবেন, ততবার বলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আমার তো সংখ্যা জানা নাই, আপনি যতবার বললে জাহান্নাম থেকে নাজাত দিবেন, ততবার বলার তৌফিক আমাকে দিয়ে দেন মাওলা। আপনি যতবার বললে জান্নাত দিবেন, ততবার বলার তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ, আপনার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই। আপনার কাছে আমি আপনাকে চাই মাওলা। আউযু বিকা মিনকা, আপনাকে দিয়ে আপনার আযাব থেকে পানা চাই মাওলা। আপনাকে দিয়ে আপনার আযাব থেকে পানা চাই। আল্লাহ, আপনাকে দিয়ে আপনার আযাব থেকে পানা চাই। সকলে বলেন আল্লাহ, আপনাকে দিয়ে আপনার আযাব থেকে পানা চাই। আল্লাহ, আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ, আল্লাহ দুনিয়ার জেলখানা থেকে বাঁচার জন্য কত তদবির করি, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য তো জীবনে কোনো তদবির করলাম না। আল্লাহ, দুনিয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়ার আযাব থেকে বাঁচার জন্য, মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য, সাজা থেকে বাঁচার জন্য, চার্জশিট থেকে নামটা বাদ দেওয়ার জন্য কত তদবির করি, কতজনকে ধরি। আল্লাহ, আপনাকে পাওয়ার জন্য তো কোনোদিন কাউকে ধরলাম না। আপনার জান্নাতের জন্য কারো কাছে গেলাম না। আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য কারো কাছে গেলাম না। আল্লাহ, শুধু নূপুরের ইসলামী মজলিসে ছুটে আসলাম জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাতের আশায়, আপনাকে পাবার আশায়। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই আজানের জবাব দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলেই আজানের জবাব দেন।
সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সকলে পড়েন আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দাওয়াতি আত-তাম্মাহ ওয়াস-সালাতি আল-কাইমাহ آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। رسول كريم صلى الله تعالى عليه وسلم বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। আজান শেষে দুরূদ শরীফ পড়ো, এরপরে আজানের দোয়াটা পড়ো, আমার জন্য ওসিলা তালাশ করো। রাসূল বলেন যে এই দোয়াটা পড়বা, আজান দিলে আজানের সাথে সাথে যা আছে তা বলবা, আজানের পরে দুরূদ শরীফ পড়বা, আজানের পরে এই দোয়াটা পড়বা, তো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। বুখারী মুসলিমের হাদিস। এই জন্য এই কাজটা করবো তো ইনশাআল্লাহ, আজকে থেকে এই কাজটা করবো ইনশাআল্লাহ। আজান দিলে আজানে কি দিব? জবাব দিব। জবাবের পরে কি পড়বো? দুরূদ শরীফ পড়বো। দুরূদ শরীফের পরে কি পড়বো? এই দোয়াটা পড়বো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। এক মুহূর্ত কি গাফিল হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, আচ্ছা ড্রাইভার যখন ড্রাইভিং করে ঢাকা থেকে চিটাগং যাবে, আপনি বলেন তো কয় মিনিট সে গাফিল থাকার সুযোগ আছে? বলেন বলেন। আচ্ছা কয় মিনিট চোখ বন্ধ করে রাখার সুযোগ আছে? কয় মিনিট সে ছবি দেখার সুযোগ আছে? বলেন। কয় মিনিট ছবি দেখার সুযোগ আছে? আচ্ছা কয় মিনিট বিলবোর্ডের দিকে তাকিয়ে থাকার সুযোগ আছে? হ্যাঁ, কয় মিনিট রাস্তার ডাইনে বামে কোনো সুন্দরী নারী দেখার সুযোগ আছে? আচ্ছা সে যদি এক সেকেন্ডের জন্য গাফিল হয়, তো এই গাড়ি কোথায়? এবার বলুন তো দেখি, এক ড্রাইভার যদি ঢাকা থেকে চিটং যাওয়ার পথে এক মিনিট গাফিল হওয়ার সুযোগ নাই, তা আমি যে জান্নাতের পথের ড্রাইভার, জান্নাতের পথের যাত্রী, আমি জীবনে কত মিনিট গাফলতে ছিলাম বলেন? কি বলেন? তো ড্রাইভারের গাফলতি যদি জানের খাতরার মধ্যে হয়, আমার জিকিরের গাফলতের মধ্যে, আমার ইমান খাতরার মধ্যে, বলেন বাস্তব না বাস্তব? বলেন আমি কি পরিমাণ গাফলতের মধ্যে ছিলাম বলেন? তাহলে মোবাইলে আমার কি পরিমাণ গাফেল বানাইছে বলেন? বলেন টেলিভিশনে আমার কি পরিমাণ গাফেল বানাইছে বলেন? এবার বলুন তো দেখি, আমাদের পিছনের জিন্দেগি গাফলত বেশি ছিল না জিকির বেশি ছিল? তো ড্রাইভার কয় মিনিট গাফলতি করলে গাড়ি নিরাপদে বাড়ি যাবে? আপনি আর আমি কয় মিনিট গাফলতি করলে আমাদের জীবনের গাড়ি জান্নাতে যাবে? বলেন কয় মিনিট গাফলতি করলে জীবনের গাড়ি জান্নাতে যাবে? বলেন বলেন, বুঝে বলেন, বুঝে বলেন। কয় মিনিট মোবাইলে ছবি দেখলে জীবনের গাড়ি জান্নাতে যাবে? বলেন কয় মিনিট টেলিভিশন দেখলে জীবনের গাড়ি জান্নাতে যাবে? বলেন একটা জুতার কেনার জন্য 2-4 ঘন্টা বাজারে বাজারে ঘোরা, কয় মিনিট গাফলতের মধ্যে আপনি? একটা জামা কেনার জন্য, শুধু একটা বিয়ে বাড়িতে একটা জামা দিবেন, ওই জামা কেনার জন্য আপনি 2-4 ঘন্টা গাফলতির সাথে বাজারে বাজারে ঘুরতেছেন। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, শুধু মা বোনদের কথা বলতেছি না, আমার কথা বলতেছি। আমি আর আপনি কত মিনিট গাফলতিতে ছিলাম? এই জন্য আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে বলি, আল্লাহ আমার গাড়ি যে পরিমাণ, চাকা যে পরিমাণ ঘুরে, আমার জিহ্বার জন্য এই পরিমাণ নড়ে। কি ভাই, গাড়ি ঘুরে ঘুরে আমাকে ঢাকা পৌঁছায়, আর জিহ্বা আমাকে আর সাজিম হইয়া জান্নাতে পৌঁছায় দিবে। কি বলছি বলেন? গাড়ি ঘুরে ঘুরে কোথায় পৌঁছাইছে? চিটাং পৌঁছায় দিছে। গাড়ি ঘুরে ঘুরে আমাকে, বিমান ঘুরে ঘুরে আমাকে সৌদি আরব পৌঁছায় দিছে। আচ্ছা বলেন তো দেখি, 2জন পাইলট থাকে, 2জন জুনিয়র সিনিয়র, 2জন পাইলট কয় মিনিট গাফলতিতে থাকে? কথা বলেন না কেন? ওই ছিটটা থেকে, তার আসনটা থেকে সে কয় মিনিট পিছনে যায়? বলেন কয় মিনিট পিছনে যায়? হ্যাঁ, আমরা মৌলবীরা কয় মিনিট গাফলতিতে আছি? কি তো পাইলট যদি গাফেল হয় তো 300 মানুষ 700 মানুষ খাতরাতে, মৌলবী যদি গাফেল হয় তো কোটি কোটি মুসলমান খাতরাতে। কি বলছি বলেন? বলেন কি বলছি? হ্যাঁ, জীবন ধ্বংসের মুখে, আর মৌলবী যদি গাফেল হয় কি হয়? এবার বলেন কি পরিমাণ গাফেল হয়েছি আমরা বলেন? এই জন্য আজকের পঠিত আয়াত কি ছিল? বলে তাকুম মিনাল গাফিলিন, খবরদার গাফেল হয়েও না। যেই মোবাইল আপনাকে গাফেল করে দেয়, এটা ধরবেন না, এটা কি করবেন না বলেন? প্রয়োজনের বাইরে মোবাইল ইউজ করবেন না। যে টেলিভিশন আপনাকে গাফেল করে দেয়, এটা ঘর থেকে বের করে দেন। যে বন্ধু আপনাকে গাফেল করে দেয়, এই বন্ধুর সাথে বন্ধুত্ব ছাড়েন। যে আসবাব আপনাকে গাফেল করে দেয়, আপনি এই পরিমাণ জামা কেন রাখলেন যে জামা ধুতে দিতে আপনি গাফেল হন? আলহামদুলিল্লাহ আমি মুশতাক নবী 3টা পাঞ্জাবি, আলহামদুলিল্লাহ বলেন না? কয়টা পাঞ্জাবি? 3টা, গোনে গোনে 3টা পাঞ্জাবি, আলহামদুলিল্লাহ বলে না? আমার মতো কম কাপড় চোপড় আপনার এই 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 এত হাজার মুসলমানের মধ্যে একজনেরও নাই, আলহামদুলিল্লাহ বলে না? এই জন্য গাফলতির আসবাব, গাফলতির সামান, এগুলো থেকে বের হয়ে আসা, এগুলো থেকে কি হয়ে আসা বলেন?
আচ্ছা আপনি ঘর একটা বানাইলেন, ঘর বানাইতে গিয়ে ঘরের ছাদের উপরে কাঠের কাজ করালেন। আচ্ছা আপনি আমারে বলেন তো দেখি, এই কাঠের কাজটা আপনার কি কি উপকার দিচ্ছে একটু বলবেন? আরে কথা বলে না। আচ্ছা এক এক টাকার উপকার জোরে বলেন। শুধু আপনাকে গাফেল করে দিছে। কি করে দিছে বলেন? আপনাকে কি করে দিছে? শুধু আপনাকে গাফেল করে দিছে। সমস্ত আসবাব দুনিয়া যত বাড়বে তত গাফেল, যত তত কি। আপনি 70টা জামা কেন রাখলেন? 70টা শাড়ি আপনি কেন রাখলেন? শুধু আপনাকে গাফেল করে দেয়। ভাই এগুলো তো জায়েজ, হারাম দিয়ে গাফেল হয়ে আছে কোটি কোটি। বাস্তব না বাস্তব বলেন? তো ড্রাইভার গাফেল হলে গাড়ি কোথায়? এবার মোমেন গাফেল হলে জীবনের গাড়ি কোথায়? জাহান্নামে। এখানে বুঝলেন না কেন এটা গাফেল হলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে? ওটা গাফেল হলে কি? এই জন্য যে সমস্ত বাসে টেলিভিশন আছে, ওই সমস্ত বাসের টেলিভিশন ড্রাইভারের সামনে না, ড্রাইভারের চোখের পেছনে। হ্যাঁ, ড্রাইভারের চোখের সামনে না, একটু পেছনে দিয়ে দিছে। কেন? ড্রাইভার দেখার সুযোগ নাই। আরে কথা বলেন না কেন? কি বলছি বলেন? ড্রাইভার দেখার কি নাই? কেন? ড্রাইভার দেখলে কি হবে? তো ড্রাইভার দেখলে যদি অ্যাক্সিডেন্ট হয়, এবার কি বলে শ্রোতা, কি বলে প্যাসেঞ্জার দেখলে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হবে? হ্যাঁ, ড্রাইভার দেখলে জাহানের খাতরা, আর প্যাসেঞ্জার দেখলে যে ইমানের খাতরা। বুঝেন না? ড্রাইভার দেখলে দুনিয়া বরবাদ, প্যাসেঞ্জার দেখলে যে আখিরাত বরবাদ। কি বলছি বলেন? প্যাসেঞ্জার দেখলে দুনিয়া বরবাদ না আখিরাত বরবাদ? আর ড্রাইভার দেখলে কি বরবাদ? তো দুনিয়া বরবাদ হলেই কি না হলেই কি? কি হয় আমার একটু বুঝা। এখন কেন মোবাইলের পিছনে জীবন দিলাম বলেন? মৌলবী মোবাইলের পিছনে কেন জীবন দিচ্ছি বলেন? কি এই টেলিভিশন দাদা ঘরে রাখছেন, জীবনে 70,000 ছবি দেখছেন, আপনার কি কি লাভ হয়েছে একটু বুঝান। গত 30 বছর টেলিভিশন দেখে দেখে আপনার কি কি ফায়দা হয়েছে আমার একটু বুঝান। আমরা যে দেখলাম না, আমাদের কি কি লস হয়েছে আমাদেরকে একটু বুঝান। কি তারা মোবাইলে 24 ঘন্টা ফেসবুকে থাকেন, আপনাদের কি কি উপকার হয়েছে আমাদেরকে একটু বুঝান। আর আমরা যারা ধরলাম না, আমাদের কি কি ক্ষতি হয়েছে একটু বুঝান। কি বলেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে জিকিরের মতো জীবন দান করেন। গাফলতি থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। মা বোনরা যারা আসছেন নিয়ত করেন আজ থেকে আজানের জবাব দিব। কি দিব বলেন? আজানের জবাব মুয়াজ্জিন যা বলে তা বলবো, এরপরে দুরূদ শরীফ পড়বো, এরপরে আজানের দোয়াটা পড়বো, এরপরে নামাজ পুরুষ জামাতের সাথে যখন পড়বে, নারীদের নামাজ ওই সময়ে ঘরে পড়বে। কি বলছি বলেন? যদি পুরুষ জামাতের সাথে নামাজ পড়ে, নারী ওই সময় ঘরে নামাজ পড়ে, তো বোঝা গেছে নারী ওই আজানের জবাব দিছে। সুবহানাল্লাহ বলে না? না কিন্তু সে আজানের জবাব দেয় নাই, সে আজানের মুখিক জবাব দিছে, কাজের জবাব দেয় নাই। কি দেয় নাই বলেন? দিছে আর কি, দেড়টার জবাব 3:30। আল্লাহ আমনে ডাকছে এখন, আমনে আব্বা আমনে ডাকছে এখন, ফাতেমা আপনি আধা ঘন্টা পরে জি আব্বা। কথা বলেন, আধা ঘন্টা পরে কি কয়? এখন কি আধা ঘন্টা পরে জি আল্লাহ কয় না 2 ঘন্টা পরে জি আল্লাহ কয়? কি আবার কি কইব? তোরা জবাব দেন লাগতো না, যা। তোরা ডাকছি কতক্ষণে আমি? দরকার না ডাকছিলাম এই সময় তোরে। আবার লাঠিটা পড়ে গেছে, উঠে জানা লাগে তোরা ডাকছিলাম, তুই আইস না। আরে আমার নখের কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, আমার লাঠিটা পড়ে গেছে, তোর উঠেতে ডাকছিলাম, তুই আসো, তোরা রাইজন লাগতো না, যা। তো 3:30 যখন নামাজ পড়ে তার লাগে তোরা ডাকছিলাম 1টার সময়, তুই আসো 3:30, তোর আর ডাক দাম লাগতো না, যা। কি বলছি বলেন? আসতো 4টার সময়, 3:30। ও তোর মেহমানদারি বড় ছিল না, তোর বাচ্চা গোসল করানো বড় হয়ে গেছে না, তোর বাথরুম সাফাই করা বড় হয়ে গেছে না, তুই যে আমার ডাকে সাড়া দিলি না। কি ভাই, এই জন্য মা বোনরা কখন নামাজ পড়বো? আউয়াল ওয়াক্তে। বলেন কখন? আজানের পরে পরে, 5 ওয়াক্ত নামাজ আজানের পরে পরে মা বোন নামাজ পড়বে। বলেন ইনশাআল্লাহ। মা বোনরা যারা দূর দূর থেকে আসছেন, ঢাকা থেকে, গাজীপুর থেকে, চিটাগং থেকে, কক্সবাজার থেকে, সাতক্ষীরা থেকে, কুড়িগ্রাম থেকে, সিলেট থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, নেত্রকোনা থেকে, ময়মনসিংহ থেকে, প্রায় সারা দেশ থেকে যারা আসছেন দূর দূর থেকে, আল্লাহ তাআলা আপনাদের এই সফরকে হেদায়েতের জরিয়া করে দেন। এই সফরেই হেদায়েতের জরিয়া, এই কষ্ট উঠানোই হলো হেদায়েতের মাধ্যম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক সাহাবী, মহিলা সাহাবিয়া উম্মে সালামা, তার স্বামী ছিলেন হযরতে আবু সালামা। হিজরতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় তৈয়বা যাওয়ার পরে, হিজরতের কয়েকদিন পরে রাতের অন্ধকারে চুপিসারে তারা চুপি তারা দুজন স্বামী স্ত্রী, হযরত আবু সালামা, হযরত উম্মে সালামা এবং তাদের একমাত্র বাচ্চা সালামা, এই 3 জন রাতের অন্ধকারে মদিনায় তৈয়বার দিকে রওনা দিলেন। সকালবেলা আবু সালামার গোত্র যখন দেখলো আবু সালামা নাই,
উম্মে সালামার গোত্র দেখলো উম্মে সালামা নাই। তারা রাস্তায় হানা দিল। তারা রাস্তায় গিয়ে এক জায়গায় গিয়ে তাদের দুজনকে পেয়ে গেল। আবু সালামার গোত্র বলল, আমরা আমাদের সালামাকে দিব না, আমরা আমাদের বাচ্চার সালামাকে দিব না। উম্মে সালামার গোত্র বলল, আমরা আমাদের মেয়েটাকে আর আমাদের বাচ্চা সালামাকে দিব। শেষ পর্যন্ত হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গতান্তর না পেয়ে তিনি চলে গেলেন। অন্যদিকে সালামার গোত্র এবং আবু সালামার গোত্র আর উম্মে সালামার গোত্র সালামাকে নিয়ে যুদ্ধ শুরু করল যে সালামা কার কাছে যাবে। উম্মে সালামার গোত্র সালামার এক হাত ধরে টানলো, আবু সালামার গোত্র সালামার আরেক হাত ধরে টানলো। এই টানাটানিতে সালামা বাচ্চার দুটো হাত ছিঁড়ে গেল। শেষ পর্যন্ত হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাচ্চাটাকে নিয়ে তার নিজের গোত্রের কাছে ফিরে গেলেন, আর আবু সালামা মদিনায়ে তয়্যিবা চলে আসলেন। আবু সালামা ফিরে গেলেন মদিনায়ে তয়্যিবা, হযরত উম্মে সালামা রয়ে গেলেন তার গোত্রের কাছে, আহত বাচ্চাটাকে নিয়ে ওখানে তিনি রয়ে গেলেন। প্রতিদিন উম্মে সালামা যেখান থেকে তার স্বামীকে হারালেন এই জায়গায় চলে আসতেন, এসে অপেক্ষা করতেন হয়তো স্বামী আসবে অথবা মদিনা যাওয়ার রাস্তা খুলবে। এইভাবে তার 1 বছর হায়াত কেটে গেল। প্রতিদিন সকালে তিনি এখানে আসেন, সারাদিন থাকেন, আবার সন্ধ্যাবেলা গোত্রের কাছে ফিরে যান। 1 বছর পরে হযরত উম্মে সালামার গোত্রের এক ভাই গোত্রবাসীকে বুঝালো, এই মেয়েটাকে আর এত কষ্ট দিয়ে লাভ কি, খাললে তরিকাহা, তার রাস্তাটা ছেড়ে দাও, সে মদিনায় তয়্যিবার দিকে চলে যাক, সে মদিনার দিকে চলে যাক, যেখানে ইচ্ছা সেখানে চলে যাক, তার রাস্তা ছেড়ে দাও। তার গোত্রবাসী শেষ তক তার রাস্তা ছেড়ে দিল। হযরত উম্মে সালামা আহত বাচ্চাটাকে নিয়ে, এই অসুস্থ বাচ্চাটাকে নিয়ে মদিনায় তয়্যিবার দিকে রওনা দিলেন। বলুন তো দেখি, এই মক্কা থেকে মদিনায় তয়্যিবার 600 কিলোমিটার রাস্তা, 600 মাইলের রাস্তা, এই অবলা নারী তার এই অসহায় শিশুকে নিয়ে কিভাবে গেলেন বলেন? শুধুই আল্লাহর জন্য রওনা দিলেন। হযরত উম্মে সালামা যখন মদিনায় তয়্যিবায় পৌঁছলেন, গিয়ে শুনলেন বদরের যুদ্ধের এলান। হযরত আবু সালামা, উম্মে সালামার স্বামী আবু সালামা সাহাবীদের সাথে রাসূলের সাথে বদরের যুদ্ধের দিকে চলে গেছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় অপেক্ষা করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম আহত অবস্থায় ফিরে আসলেন, সুস্থ অসুস্থ আহত ফিরে আসলেন, আর শহীদরা তো বদরের প্রান্তরে দাফন হয়ে গেলেন। হযরত আবু সালামা মারাত্মক আহত অবস্থায় মদিনায় ফিরলেন। আহত অবস্থায় মদিনায় ফিরে উম্মে সালামার সাথে তার সাক্ষাৎ হলো, কিন্তু আবু সালামা এতটা আহত হলেন, আবু সালামা শাহাদাত বরণ করলেন। আচ্ছা, এবার বলুন তো দেখি উম্মে সালামার এবার হৃদয়ের অবস্থা কি? 100 মাইল সফর করে এসে দেখলেন স্বামী নাই, চলে গেছেন। আচ্ছা, এবার যা স্বামী ফিরে আসলো তো আহত অবস্থায় ফিরে আসলেন, এবার শাহাদাত বরণ করলেন। এবার উম্মে সালামার হৃদয়ের অবস্থা কি একটু ভাবুন তো দেখি। তো এই ছিল আমাদের তারিখ, এই ছিল আমাদের ইতিহাস। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সালামা শাহাদাত বরণের আগে, সালামার বাবা আবু সালামা শাহাদাত বরণের আগে উম্মে সালামাকে বললেন, উম্মে সালামা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে শুনছি, কোনো মানুষ যদি মুসিবতগ্রস্ত হয় সেজন্য এই দোয়াটা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদিহি আখলুফনি খায়রাম মিনহা। সেজন্য এই দোয়াটা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদিহি, আল্লাহ এই মুসিবতে আমাকে পুরস্কার দান করেন, আখলুফনি খায়রাম মিনহা, এবং এই মুসিবতে এর থেকে শ্রেষ্ঠ বিনিময় আমাকে দান করেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু সালামা, রাসূল দোয়া শিখিয়েছেন, তুমি আমাকে শিখিয়েছ, আমি এই দোয়া তো পড়বো, এটা তো ঠিক, লেকিন তোমার থেকে শ্রেষ্ঠ স্বামী আমি দুনিয়াতে কোথায় পাবো? আখলুফনি খায়রাম মিনহা, তোমার চেয়ে দুনিয়াতে আমি শ্রেষ্ঠ স্বামী কোথায় পাবো? এই ছিল আবু সালামার আকুতি, উম্মে সালামার আকুতি। হযরত আবু সালামা শাহাদাত বরণ করলেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইদ্দত শেষ হয়ে গেল, ইদ্দতে ওয়াফাত শেষ হলো, 4 মাস শেষ হলো। এবার হযরত উম্মে সালামার কাছে প্রস্তাব করলেন, বিয়ের প্রস্তাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত উম্মে সালামা বললেন, নিশ্চয়ই ওমর সাহাবী হিসাবে আমার স্বামীর চেয়ে শ্রেষ্ঠ, ওমর তো 2 নম্বর সাহাবী, সাহাবী হিসাবে আমার স্বামী থেকে শ্রেষ্ঠ, মুমিন হিসাবে আমার স্বামী থেকে শ্রেষ্ঠ, লেকিন স্বামী হিসাবে আবু সালামা থেকে শ্রেষ্ঠ কিনা এটা তো আমার জানা নাই। হযরত উম্মে সালামা অপেক্ষা করলেন, হযরত ওমরের প্রস্তাব তিনি গ্রহণ করলেন না, এই কথা বলে এবার প্রস্তাব করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবার বললেন যে আবু বকর তো সাহাবী হিসাবে শ্রেষ্ঠ,
লেকিন স্বামী হিসাবে আমার থেকে আবু সালামা থেকে শ্রেষ্ঠ কিনা এটা তো আমার জানা নাই। তিনি অপেক্ষা করলেন, এবার প্রস্তাব করলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার তো আর কোনো কথা নাই, বিয়ে হয়ে গেল। এতদিন ছিলেন উম্মে সালামা, সালামার মা, আর এখন থেকে হয়ে গেলেন উম্মাহাতুল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনিনদের মা। আমার বলার উদ্দেশ্য ছিল, এক উম্মে সালামা একটুখানি কোরবানি করেছেন, তার কোরবানি কেমন ছিল, তো আল্লাহ তাআলা তাকে পুরস্কারও কেমন দিলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারাই আমার জন্য একটু কষ্ট করবা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তোমাদের জন্য হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব। ওয়া আন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর যারা একটু মুজাহাদা করে নিজের হৃদয়ের দুনিয়াকে আমার ভালোবাসা দিয়ে আবাদ করবা, যারা একটু কষ্ট করে হৃদয়টাকে আমার ভালোবাসার রঙে রঙিন করবা, আমার ঈমান দিয়ে নিজের দিলকে রঙিন করবা, আমার হাবিবের সুন্নত দিয়ে নিজের জীবনকে সুন্দর করবা, আমার ভালোবাসা দিয়ে হৃদয়কে আলোকিত করবা, আর আমার হুকুম দিয়ে আর আমার নবীর তরিকা দিয়ে শরীরটাকে আলোকিত করবা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি সফলতার যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার খুলে দিব। আমি তোমার জন্য দুনিয়ার সফলতার দুয়ার খুলে দিব, আখিরাতে সফলতার দুয়ার খুলে দিব। এই জন্য মা বোনদেরকে বলছি, আপনাদের এই কষ্ট, এই গরমের মধ্যে আপনাদের এতটা কষ্ট, আমরা আপনাদেরকে বসার জায়গা দিতে পারি না, আমরা আপনাদেরকে ভালোভাবে কোনো বসার ইন্তজামই আমরা করতে পারি না, আমাদের কাছে এতটা জায়গা নেই যে আমরা আপনাদেরকে বসতে দিব। পুরুষগুলো আপনারা দাঁড়িয়ে আছেন দূর দূর থেকে এসে, সারা বাংলাদেশ থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে আমরা বসার জায়গাও দিতে পারি না। রব্বে করিমের কাছেই আমাদের চাওয়া, অভিযোগ আর কারোর কাছে নাই। রব্বে করিমের কাছেই আমাদের চাওয়া, রব্বে করিম যেন আপনাদেরকে হেদায়েতের দুয়ার খুলে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য দুনিয়া আখিরাতে तमाम ভালাই রাস্তা খুলে দেন, যেন দুনিয়াতে আমাদের এক মকবুল গোলামি নসিব হয়, আর আখিরাতে আল্লাহ তাআলার খুশনুদি, আল্লাহ তাআলার রাজামন্দি নসিব হয়ে যায়। যেন দুনিয়াতে আমরা আল্লাহ তাআলার মর্জি মতো জিন্দগি চালাই, আর আখিরাতে আল্লাহ তাআলা আমাদের সমস্ত মর্জি পুরা করে দেয়। যেন দুনিয়াতে আল্লাহর মর্জি আমার মর্জি হয়, তো আখিরাতে আমার মর্জি আল্লাহ তাআলার মর্জি হবে। দুনিয়াতে আমি আল্লাহর মর্জিকে নিজের মর্জি বানাই, তো ইনশাআল্লাহ আখিরাতে আমার মর্জিকে আল্লাহ তাআলার মর্জি বানাবেন। বলেন, দুনিয়াতে আমার চাহিদাকে আল্লাহর চাহিদা বানাই, আল্লাহ তাআলা আখিরাতে আমার চাহিদাকে আল্লাহ তাআলার চাহিদা বানাবে। দুনিয়াতে আমি আল্লাহ তাআলাটা পুরা করব, তো আল্লাহ তাআলা আখিরাতে আমারটা পুরা করবেন। তো রব যদি আমারটা পুরা করেন তো কেমন হবে বলেন? রব যদি আরশ আজিমের মালিক যদি আমারটা পুরা করে দেন তো কেমন হবে? যিনি সাত আসমানের মালিক তিনি যদি আমারটা পুরা করে দেন, এই পুরাটা কেমন হবে? সাত জমিনের মালিক যদি আমারটা পুরা করে দেন তো কেমন হবে? জিবরিলের মালিক যদি আমারটা পুরা করে দেন তো কেমন হবে? রব্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ রব যদি আমারটা পুরা করে দেন তো কেমন হবে? ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। রব্বুল আলামিন বলেন, তুমি যদি দুনিয়াতে আমারটাকে তোমার মানসা বানাও, আমার মর্জিকে তোমার মর্জি বানাও, আমার ইচ্ছাকে তোমার ইচ্ছা বানাও, আমার চাহিদাকে তোমার চাহিদা বানাও, আমার হুকুমকে তোমার জীবন বানাও, আমার রাসূলের তরিকাকে তোমার জীবন বানাও, আমি রব কথা দিলাম কবরে, হাসরে, মিজানে আর ফুলসরাতে আর জান্নাতে আমি তোমার সমস্ত চাহিদা পুরা করে দেব। হ্যাঁ, এর চেয়ে বড় পুরস্কার কি হইতে পারে? রব বলেন, তুমি 70 বছর আমারটা পুরা করবা, কোটি কোটি বছর আমি তোমারটা পুরা করে দিব। তুমি 70 বছর তোমার চাহিদা সবগুলো নয়, তোমার খাওয়ার চাহিদা তোমার সাথে থাকুক, তোমার পড়ার চাহিদাও তোমার কাছে থাকুক, তুমি শুধু আমার হুকুমগুলো পুরা করে দিবা। আমার পঠিত আয়াত, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি আমাকে ভুলে যেও না, তোমার হৃদয়ে তুমি আমাকে রাখবা, তোমার শরীরে তুমি আমাকে রাখবা। আজান হইলে তুমি ছুটে আসবা, আজান হইলে তুমি ছুটে আসবা। হায়, 5 ওয়াক্তই তো না, শুধু 5 বেলাই তো না, তুমি 5 বেলা আমাকে ভুলে যেও না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি না তোমার কাজে আর কর্মের সময়ও আমাকে ভুলে যেও না, মাছ কাটার সময় আমাকে ভুলে যেও না, আলু কুটার সময় তুমি আমাকে ভুলে যেও না, তুমি না আমাকে ভুলে যেও না। তুমি আমাকে ভুলে যাওয়ার যত আসবাব আছে এগুলো ধারে কাছেও তুমি যাবা না। যে বন্ধুরা তোমাকে আমার থেকে গাফেল করে দেয় তাদের কাছে যাবা না। ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু, যারা জিকির থেকে গাফেল, যে বন্ধু জিকির থেকে গাফেল তুমি তার কাছে যেও না। যে পরিবেশ জিকির থেকে তোমাকে গাফেল করে দেয় তুমি তার কাছে যেও না। যে আসবাব তোমাকে জিকির থেকে গাফেল করে যায় তুমি তার কাছে যেও না। তুমি বাজারে খামাখা বাজারে ঘুরবা না, বাজার তোমাকে জিকির থেকে গাফেল করে দেয়। তুমি খামাখা ওই অনুষ্ঠানগুলোতে যেও না যেখানে গেলে তুমি আমার থেকে গাফেল হয়ে যাও। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, তুমি তোমার হৃদয়ে আমাকে ডাকতে থাকো,
তুমি তোমার দিলে দিলে আমাকে ডাকতে থাকো। দিল তো রব দিয়েছিলেন তাকে ডাকার জন্য। দিল শুধু গহনার ভালোবাসার জন্য দিল না, শুধু স্বামীর ভালোবাসার জন্য দিল না, আরে শুধু জায়েজ ভালোবাসার জন্যই দিল না। হারাম ভালোবাসার তো প্রশ্নই আসে না, জায়েজ ভালোবাসার জন্যই দিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো তার জায়েজ ভালোবাসা, তার ছেলেকে ভালোবাসছিলেন, ভালোবাসা একটু বেশি হয়ে গিয়েছিল। তো আল্লাহ তাআলা এই ভালোবাসা বের করার জন্য কি পরিমাণ ইন্তজাম করে শ্রেষ্ঠ কুরবানির ব্যবস্থা করে দিয়েছেন। শ্রেষ্ঠ নিজের হাতে নিজের ছেলেকে জবের ব্যবস্থা করে দিলেন, যে না তোমার কলিজায় যেন আমার ভালোবাসা থাকে সবচেয়ে বেশি, তোমার দিলে যেন থাকে শুধুই আমি আর মা। আমাদের কলিজায় হাত দেওয়ার মতো আর কেউ দুনিয়াতে নাই। ও ভাই, আমাদের কলিজাগুলো শূন্য হয়ে গেছে, আমাদের কলিজা আল্লাহ তাআলার ভালোবাসা নাই, আমাদের কলিজায় রাসূলের প্রেম নাই, আমাদের কলিজায় ঈমানের মোহ নাই, আমাদের কলিজায় তো ঈমানের ভালোবাসা নাই, আমাদের কলিজায় নাই তো কিছুই নাই। আখিরাতের ইয়াকিন আমাদের কলিজায় নাই, আমাদের কলিজায় তো আখিরাতের ইয়াকিন নাই। হ্যাঁ, আমরা তো ফুলের সৌন্দর্য দেখি, ফুল বানানেওয়ালাকে দেখি না। আমরা তো সূর্যকে দেখছি, সূর্যের বানানেওয়ালাকে তো দেখি না। এই চাঁদ তো দেখি, লেকিন চাঁদের বানানেওয়ালাকে তো দেখি না। আল্লাহ তাআলা যেন বলেন চোখে তো চাঁদ দেখবা, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, দিলে যেন আমি থাকি। এই চাঁদ দেখে দেখে তুমি দিলে আমাকে রাখবা, এই সূর্য দেখে দেখে দিলে আমাকে রাখবা, এই ফুল দেখে দেখে তুমি আমাকে দিলে রাখবা, এই বেলি আর চামেলি দেখে দেখে তুমি আমাকে দিলে রাখবা। আমাদের দিলের দুনিয়াগুলো শূন্য হয়ে গেছে, আমাদের দিল আর কেউ ধুয়ে দেয় না। চেহারা তো ধুই, লেকিন দিল তো ধুই না। চুল তো শ্যাম্পু করি, লেকিন দিল তো শ্যাম্পু করি না। চেহারা তো ফেস ওয়াশ লাগাই, লেকিন দিলে তো কিছু লাগাই না। দাঁতে তো পেস্ট লাগাই, লেকিন দিলে তো কিছু লাগাই না। হাত তো বারবার ধুই হ্যান্ড ওয়াশ দিয়ে, লেকিন দিল তো ধুই না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা, বিনিয়ে বিনিয়ে তুমি শুধু আমাকে ডাকো, খীফাতান ভয়ে ভয়ে তুমি শুধু আমাকে ডাকো। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তোমার দিলে দিলে তুমি আমাকে ডাকো, তোমার একাকিত্বে তুমি আমাকে ডাকো, তোমার লোকালয়ে তুমি আমাকে ডাকো। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তোমার দিলে শুধু তুমি আমাকে রাখো, তোমার হৃদয়ে শুধু তুমি আমাকে রাখো। আদরুআ ভয়ে ভয়ে, বিনিয়ে বিনিয়ে, বিনয়ে বিনয়ে, খীফাতান ভয়ে ভয়ে। ওয়ালা তাকুম বিল গুদুওয়ি ওয়ালা অদুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ আওয়াজ দিয়ে তুমি আমাকে ডাকো। তাদাররুআ বিনয়ে বিনয়ে ডাকো, খীফাতান ভয়ে ভয়ে ডাকো। অদুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ আওয়াজে ডাকো। সফরেও তুমি আমাকে ডাকো, হাজারেও তুমি আমাকে ডাকো, ঘরেও তুমি আমাকে ডাকো, বাহিরেও তুমি আমাকে ডাকো, জলেও তুমি আমাকে ডাকো, স্থলেও তুমি আমাকে ডাকো, বিমানেও তুমি আমাকে ডাকো, গাড়িতেও তুমি আমাকে ডাকো। তুমি তোমার হৃদয়ে হৃদয়ে শুধুই আমাকে ডাকো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিল হয়ে যেও না। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। সকলে বলেন যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। ওই বেঈমানগুলো আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। ইহুদিরা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। নাসারারা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। বেঈমানগুলো আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। হাজারো লাখ মুমিন নামদারি আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার হৃদয়ে হৃদয়ে আমাকে ডাকো, তুমি তোমার লোকালয়ে আমাকে ডাকো, তুমি তোমার একাকিত্বে আমাকে ডাকো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা বোনরা মৃদু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মুখে যখন বলবা সুবহানাল্লাহ, হৃদয়ে হৃদয়ে তখন বলবা আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে বলবেন তুমি আমাকে মহাপবিত্র বলেছ, আমি তোকে মহাপবিত্র করে 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 শেষ তক জান্নাতে দিয়ে দিব। তুমি আমাকে মহাপবিত্র বলতে থাকবা,
আমিও তোমাকে মহাপবিত্র করে দিব। তুমি আমাকে মহাপবিত্র বলতে থাকবা, আমিও তোমাকে মহাপবিত্র করে দিব। এভাবে দিলে 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 একবার বললে উহুদের চেয়ে ভারী নেকি রব আমাকে দিয়ে দিবেন, এই কথা মনে করে করে একদিকে লফজ শব্দটাও শুদ্ধ হবে, অন্যদিকে দিলটাও শুদ্ধ হবে। মুখে থাকবে সুবহানাল্লাহ, দিলে থাকবে আল্লাহ আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র। আর দিলে থাকবে আল্লাহ আমি একবার বললে আপনি উহুদের চেয়ে ভারী নেকি দিবেন বলে আমার সাথে ওয়াদা করেছেন, আপনার রাসূল এই ওয়াদা আমাকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ, দিলে দিলে, চোখ বন্ধ করেন, দিলে দিলে সুবহানাল্লাহ। মা বোনরা শিখার নিয়ে এটা হালকা আওয়াজ, আরেকজনে না শুনে নিজের কানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র। সকলে চোখ বন্ধ করেন, জবান চালু করেন, দিল চালু করেন, একদিকে চোখ বন্ধ করেন আরেকদিকে হৃদয়টাকে চালু করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুধু শব্দ নয় দিল দিয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একবার বলার সময় দিলে দিলে বলবো আল্লাহ সমস্ত প্রশংসা শুধুই আপনার, সমস্ত প্রশংসা শুধুই আপনার। আল্লাহ তাআলা বলবেন তুমি আমাকে প্রশংসিত বলেছ, তুমি আমাকে যত প্রশংসিত বলবা আমি তোমাকে দুনিয়াতে তত প্রশংসিত করে দিব। আখিরাতে প্রশংসার ঝান্ডা আমার রাসূলের কাছে থাকবে, লিওয়াউল হামদ, প্রশংসার ঝান্ডা আমি তোমাকে রাসূলের হাতে প্রশংসার ঝান্ডা তত কাছে করে দিব। আর হাশরের ময়দানে আর জান্নাতে তোমাকে মাকামে মাহমুদ দিয়ে দিব, জান্নাতে তোমাকে বাইতুল হামদ দিয়ে দিব। এই জন্য আল্লাহর নবী বলেন কোনো মা আর কোনো পুরুষের যদি, কোনো দম্পতির যদি ছোট নাবালেগ বাচ্চা মারা যায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলেন ফেরেশতা বলো তো তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাটা উঠিয়ে নিয়ে আসছো? তো ফেরেশতারা বলে হ্যাঁ উঠায় নিয়ে আসছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন আমার বান্দা কি বলেছে? তো ফেরেশতা বলেন আল্লাহ সে বলেছে আলহামদুলিল্লাহ। এই জন্য বাচ্চা মারা গেছে সঙ্গে সঙ্গে বলবো আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদে, এটা নাম দিয়ে দাও হামদের ঘর, এটা নাম দিয়ে দাও কি বাইতুল হামদ। এজন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা বোনরা বলেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি মহাপ্রশংসিত। আমি একবার বলবো আমার মিজানটাকে নেকি দিয়ে ভরে দিবেন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেন। এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আযকুর রাব্বাকা ফি নাফসিক, মনে 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 আওয়াজ ছাড়া আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। একটু চোখ বন্ধ করেন, ভাবতে থাকেন একবার আলহামদুলিল্লাহ বলার পরে আমার রব আমাকে কি কি দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ আপনি সাত আসমান থেকে বড়, আপনি সাত জমিন থেকে বড়, আপনি জিব্রাইল থেকে বড়, আপনি মিকাইল থেকে বড়, আপনি ইসরাফিল থেকে বড়। আল্লাহ আপনি সারা দুনিয়া থেকে বড়, আপনি সারা কায়নাত থেকে বড়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযকুর রাব্বাকা ফি নাফসিকা, হৃদয়ে হৃদয়ে ভাবতে ভাবতে বলো, হৃদয়ে হৃদয়ে ভাবতে ভাবতে বলো। তাদাররুআ, বিনিয়ে বিনিয়ে বলো। ওয়াখিফাতান, ভয়ে ভয়ে বলো। ওয়াদুনাল জাহরি মিনাল কাউল, অনুচ্চ আওয়াজে বলো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিল হয়ে যেও না। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাছ কাটতে কাটতে বলতে থাকা, আলু কুটতে কুটতে বলতে থাকা, কাপড় ধুইতে ধুইতে বলতে থাকা, ঝাড়ু দিতে দিতে বলতে থাকা। আল্লাহ আমাকে একটা জিহ্বা দিয়ে দেন,
যে জিহ্বা বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হয়। আল্লাহ যদি এমন একটা জিহ্বা নসিব হয়ে যায় যে জিহ্বা বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হয়, আল্লাহর কসম আল্লাহ তাআলা তাকে সারা দুনিয়ার সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিবে। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি আমাকে ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। কখনো আমার তাসবিহ পড়বা, কখনো আমার তাহমিদ পড়বা, কখনো আমার কিবরিয়াই পড়বা, কখনো আমাকে নামাজে ডাকবা, কখনো আমাকে তাসবিহ দিয়ে ডাকবা, কখনো আমাকে তাহমিদ দিয়ে ডাকবা, কখনো আমাকে তাকবীর দিয়ে ডাকবা, আর কখনো তাহলিল দিয়ে ডাকবা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সবাইকে বুঝ দান করেন। আমাদের পুরুষ সাথীরা যারা বাইরে রোদে আছেন, যাদের মাস্তুরাত নাই, আপনারা ঘরে চলে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আজকের সবক, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়বো। পুরুষ জামাতে পড়বে, বলেন। নারীরা কখন পড়বে? আউয়াল ওয়াক্তে পড়বে। প্রতিদিন 6 তাসবিহ আদায় করবে ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ।